অন্যদিকে যে খবরের দিকে আমরা নজর রাখবো, মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠাসা কর্মসূচি রয়েছে তার। শামশেরগঞ্জে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সুতির চাপঘাটিতে একটি প্রশাসনিক সভাও করবেন তিনি। মুর্শিদাবাদ সফরে আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ এবং তাদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। নদিয়ার তেহট্টের মৃত জওয়ান ঝন্টু শেখের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। ইতিমধ্যে মুর্শিদাবাদে রয়েছেন মুখ্যমন্ত্রী। আজ তার ঠাসা কর্মসূচি রয়েছে মুর্শিদাবাদ সফরের। শামশেরগঞ্জে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। সুতির চাপঘাটিতে একটি প্রশাসনিক সভাও করবেন তিনি। মুর্শিদাবাদ সফরে আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ এবং তাদের সাথে ক্ষতিপূরণ তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। নদিয়ার তেহট্টের মৃত জওয়ান ঝন্টু আলী শেখের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, আজ ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর, কি কি কর্মসূচি রয়েছে? দেখো, এখন তিনি বহরমপুরের যে সার্কিট হাউস রয়েছে সেই সার্কিট হাউসে রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে তিনি এখান থেকে কিন্তু তার যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে ব্যারাক স্কয়ার ময়দানে, সেখান থেকে হেলিকপ্টারে উড়ে তিনি প্রথমত যে এখানে যাবেন সেটা হচ্ছে শামশেরগঞ্জ বিডিও অফিসে যাওয়ার কথা রয়েছে। সেখানে যারা ওই ক্ষতিগ্রস্ত এলাকার যারা রয়েছে তারা কিন্তু আসতে পারে এবং সেখানে তাদের সঙ্গে তিনি দেখা করবেন এবং বেশ কিছু উপভোক্তাকে তারা কিন্তু ওই যে এলাকায় যে বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেসব দোকানপাটগুলো লুটপাট হয়েছিল, তাদেরকে যে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছিল সেই ক্ষতিপূরণ তাদেরকে তুলে দেওয়া হবে। তারপর যেটা জানতে পারা যাচ্ছে সেখান থেকে শামশেরগঞ্জ বিডিও অফিস থেকে বেরিয়ে তিনি সরাসরি পৌঁছে যাবেন সুতির যে বিডিও অফিস রয়েছে সেখানে পৌঁছে যাবেন। সেখানেও বেশ কিছু ঘর এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের সঙ্গেও দেখা করবেন, বিডিও অফিসেই তাদের সঙ্গে দেখা করবেন এবং তারপর সেখান থেকে তিনি কিন্তু পৌঁছে যাবেন সুতির যে ছাপঘাটি স্কুল ময়দান রয়েছে যেখানে প্রশাসনিক জনসভা রয়েছে, সেই প্রশাসনিক জনসভায় তিনি উপস্থিত হবেন এবং সেখান থেকে বেশ কিছু বিষয় তিনি কিন্তু শিলান্যাস করবেন। তার পাশাপাশি বেশ কিছু উপভোক্তাকে তিনি সরকারি সুযোগ সুবিধা তুলে দেবেন, বেশ কিছু বিষয়ে তিনি সেখান থেকে উন্নয়নমূলক বার্তা দেবেন। তারপর সেখান থেকে কিন্তু আজকে যেটা এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে তিনি সেই প্রশাসনিক জনসভা সেরে আবারও বহরমপুরে আসবেন। বহরমপুরে এসে আজকেও রাত্রি যাপন করার কথা রয়েছে তিনি তার বহরমপুরে এবং আগামীকাল তিনি বহরমপুর থেকে কলকাতা উদ্দেশ্যে রওনা দেবেন। তবে এই মুহূর্তে যেটা গতকালকেই তিনি যখন এখানে বহরমপুরে আসার পর প্রশাসনিক ভবনে যখন তিনি এমপি এমএলএদের সঙ্গে বৈঠক করেন, তারপর বেরিয়ে এসে যখন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন তখন তিনি কিন্তু পরিষ্কার বলেন যে জাফরাবাদের যে বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের যে পরিবার, সেই পরিবারকে তিনি কিন্তু তার সঙ্গে দেখা করার তার কিন্তু পরিকল্পনা ছিল। যদিও তিনি বিজেপির দিকে উদ্দেশ্য করে বলেছেন যে বিজেপি পরিকল্পিতভাবে ওই পরিবারকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে, ফলে সরকারি যে সুযোগ যে কথা ঘোষণা আর্থিক যে সুবিধার কথা ঘোষণা করা হয়েছিল সেই সুবিধা সেই পরিবারকে দিতে পারছে না, ফলে তিনি জাফরাবাদ যাচ্ছেন না এমন একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন। তার পাশাপাশি আমরা শুনেছিলাম যে তার কিন্তু পরিদর্শন করার কথা রয়েছে যে ওই যে সকল এলাকায় হিংসা হয়েছিল, বেদবোনা, লালনগর, এই সমস্ত এলাকা, ঘোষপাড়া, এই সমস্ত এলাকায় যাওয়ার কথা ছিল। এখনো পর্যন্ত কিন্তু সেই কনফার্মেশন আসছে না আমাদের কাছে যে তিনি কিন্তু পরিদর্শনে যাবেন কিনা। তবে তিনি কালকে যেটা জানিয়েছিলেন যে জাফরাবাদ তিনি যাচ্ছেন না, তিনি কিন্তু শামশেরগঞ্জের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসেই থাকবেন এবং বিডিও অফিসে যারা আসবে এই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজন তাদের সঙ্গে দেখা করবেন এবং তাদের যে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিল তাদেরকে সেই আর্থিক সাহায্য তুলে দেবেন। তবে সব মিলিয়ে ছিলেন প্রতিনিধি বিনয় রায়, আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন বিডিও অফিস থেকেই তুলে দেওয়া হবে ক্ষতিপূরণ। পাশাপাশি আজ প্রশাসনিক সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখান থেকে কি তাৎপর্যপূর্ণ বার্তা উঠে আসে অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। তবে আপাতত ধন্যবাদ তোমায় বিনয়।